বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। শুধু দর্শক শ্রোতা, আজ 7 জানুয়ারি 2010 বৃহস্পতিবার। বছরের গোড়া থেকেই অনেক বেশি রুদ্রমূর্তি ধারণ করেছে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগ। সন্ত্রাস ও সহিংসতায় আজও দেশের সবগুলো পত্রিকায় খবরের শিরোনাম হয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার পাশাপাশি নিজ-দলীয় একাধিক গ্রুপে সংঘাতে জড়িত ছাত্রলীগের তাণ্ডবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং যশোর MM কলেজে সৃষ্ট অচল অবস্থায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার খবর এসেছে ইত্তেফাক, সমকাল, নয়াদিগন্ত, প্রথম আলো ও যায় দিনে। বিভাগীয় নগরী খুলনায় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ ক্যাডারদের লাগাতার অত্যাচার ও নির্যাতনের প্রতিবেদন। সীমান্ত জেলা নেত্রকোনার কলমাকান্দায় বিএনপি কার্যালয়ে ক্ষমতাসীন নেতাকর্মীরা হামলা করার খবর এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ক্যাডারদের বোমা হামলায় 3 জন বিরোধী দলীয় নেতাকর্মী আহত হওয়ার খবর ছেপেছে আমাদের সময়, সমকাল, আমার দেশ ও প্রথম আলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাদের হাতে লাগাতার সাংবাদিক ও শিক্ষক নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শনের পর বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রক্টর একটি জাতীয় দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকে হয়রানি করার খবর এসেছে সমকাল ও যায় দিনে। আধিপত্য বিস্তারের সংঘাতে উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে একজন কলেজ শিক্ষক লাঞ্ছিত হওয়ার সংবাদ। নাটোরের বনপাড়ায় ছাত্রলীগ ক্যাডাররা একজন নিরীহ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করার খবর এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও ছাত্রলীগের চাপে খুলনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর KP সরকার পদত্যাগ করার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও সমকাল। রাজধানীর কাটাবনে ক্ষমতাসীন দলের টেন্ডারবাজরা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানির অর্ধ কোটি টাকার টেন্ডার পুলিশের সামনেই ছিনতাই করার চাঞ্চল্যকর খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত, আমার দেশ এবং যুগান্তর। সন্ত্রাসের জনপদ ফেনীর পাঁচগাছিয়া, চট্টগ্রামের বাঁশখালী, রাজশাহীর বাগমারা এবং গাজীপুরের কালিয়াকৈরে একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ক্ষমতাসীন দলের একাধিক গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হওয়ার খবর ছেপেছে যুগান্তর, নয়াদিগন্ত, প্রথম আলো ও আমার দেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার রাতে সংগঠিত ছাত্রলীগের 2 গ্রুপে পাল্টা হামলার ঘটনায় সংবাদ ছেপেছে নয়াদিগন্ত এবং যুগান্তর। বিভাগীয় নগরী সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির সংবাদ এবং দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীতে পুলিশের বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করার খবর ছেপেছে সমকাল পত্রিকা। বকেয়া বেতনের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1,500 কর্মচারী সংস্থাটির পরিচালককে অবরুদ্ধ করে রাখার সংবাদ এসেছে আমাদের সময় ও প্রথম আলোতে। BDnews24.com, সমকাল, প্রথম আলো, যুগান্তর, আমাদের সময় এবং ইত্তেফাক পত্রিকায় বৈকালিক সংস্করণে নিউজ আপডেট হয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় একটি বামপন্থী ছাত্র সংগঠনের একজন নেতা নৃশংসভাবে খুন হওয়ার খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।